নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই 2026 শুরু হয়েছে, প্রত্যেকের জীবনে শুভ সংবাদ নিয়ে আসুক, শুভ কামনা সম্পূর্ণ হোক, এই আশীর্বাদ বা এই শুভকামনা আমার তরফ থেকেও আপনাদের ওপর রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটাবেন 2026টা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন এই 2026 নিয়ে আমি তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলোচনা করেছি অবশ্যই, এবং সেক্ষেত্রে অর্থ কেমন যাবে বলেছি, শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং প্রত্যেক দেব অর্থাৎ প্রত্যেকটা রাশি অনুযায়ী কোন কোন দেবদেবীকে আপনারা পুজো করবেন এগুলো নিয়ে প্রত্যেকটা এপিসোড আলাদা আলাদা করে করা আছে। আপনারা দেখবেন যে এই প্রোগ্রামগুলো আপনারা ইউটিউব চ্যানেলেও কিন্তু এগুলো পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আজকে যে আলোচনা, কারণ এই যে যে মুহূর্তে আমরা চলছি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেহেতু পৌষ মাস চলছে, পৌষ মাস এবং তারপরে যে অমাবস্যা তিথি অর্থাৎ এই মাঘ মাসের যে অমাবস্যার তিথি রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তিথি আসছে, এবং সেই ক্ষেত্রে একটা সংমিশ্রণ যে জায়গাগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা দিন আগামী দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আসছে। সেই জন্য দেখেছেন যে আমার টিভি স্ক্রিনের নিচে নির্দিষ্ট করে দেখুন, স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে যে আগামী আপনারা কিন্তু 7 তারিখে আমি কিন্তু বর্ধমানে আগামী 7 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বারে থাকছি, আর আগামী কালকে আমি থাকছি কিন্তু আমি বর্ধমান চেম্বারে থাকছি। 10 তারিখে শনিবার সেদিনকে কিন্তু আমি থাকবো তারাপীঠ, এবং তারাপীঠ মহাশ্মশানে সেগুলো কাজ হবে। এবং তারপরে কিন্তু দেখুন শিডিউলে করা আছে যেটা যে 18 তারিখ অর্থাৎ 17 তারিখ এবং 18 জানুয়ারি 17 জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রটন্তী কালী পূজা এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যার তিথি। আমি প্রত্যেকটা, কারণ এই যে তিথিটা কেন কিভাবে কানেকশন, কারণ ওই রটন্তী কালী পূজার নির্দিষ্ট কিছু যোগ রয়েছে, যেখানে দশ মহাবিদ্যার কিন্তু নির্দিষ্ট কয়েকটা দেবীর আবির্ভাব দিবস হিসাবে কিন্তু পরিগণিত হয়, এবং সেইভাবে পুজো পাঠ হয়। এবং ওই চতুর্দশী তিথি এবং তারপরের দিন হচ্ছে অমাবস্যা তিথি, এবং এই চতুর্দশী তিথিতে সেইটা সংকল্প করে অনেক ক্ষেত্রে পরের দিন সেই পুজো পাঠ হয়। তাহলে সেইগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব, কারণ এই যে দশমী মহাবিদ্যা যখনই আসছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু দশ মহাবিদ্যার প্রত্যেকটা দেবদেবীর কানেকশন অনুযায়ী আমাদের জন্ম ছকের যে গ্রহ নক্ষত্রগুলো অবস্থান করছে সেই গ্রহ নক্ষত্রের কানেকশন কিন্তু প্রত্যেকটা রয়েছে। আপনি যে দেখা গেল যে গ্রহের আন্ডারে আপনি চলছেন, যে গ্রহের দশা অন্তর্দশা আপনার চলছে, সেই গ্রহের কিন্তু ইষ্ট দেবী রয়েছেন, সেটা দশ মহাবিদ্যার মধ্যে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোন দেবদেবীকে পুজো করলে, কোন দেবদেবীকে আপনি শ্রদ্ধার সঙ্গে আপনি সঠিক তার মন্ত্র পাঠ করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেটা নিয়েও আজকে কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনারা সরাসরি প্রোগ্রামে ফোন করতে পারেন, আপনাদের মত যে বিষয়বস্তু জানার আছে সেগুলো নিয়ে, তার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যাদের আছে সেইভাবে ফোন করবেন। আর ফোন যখন করবেন নেটওয়ার্কটা যেন ঠিক থাকে সেরকম জায়গা বুঝে বা সেখানে অবস্থান করে আপনি ফোন করবেন। আর নমস্কার, কে ফোনে একজন এসে গেছেন অলরেডি। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছেন? কেমন, কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি মসলান্দপুর থেকে। মসলন্দপুর থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে জানতে চাইছেন, নিজের বিষয়ে বলুন। ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। আবার বলুন ডেটটা। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991। হ্যাঁ স্যার। 91। এই 90 যাদের, 91 যাদের জন্ম সালটা এবং 90 যাদের জন্ম সালটা, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটু মানসিক দুশ্চিন্তা একটা কানেকশন রয়েছে, এবং তারা মাঝে মধ্যে একটু রেগে যাবেন। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে যে কানেকশন পাবে, একটু হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এটার কানেকশন কিন্তু যাদের 90 সাল এবং 91 সালে যাদের জন্ম, তাদের মধ্যে এই সিমটমগুলো বিশেষভাবে কাজে লাগবে, মানে কাজ করছে। আচ্ছা, আপনি যে ডেটটা বললেন, এবার টাইমটা একবার বলবেন। টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15 স্যার। দুপুর 2:15 জন্ম হয়েছে, দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা।
দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন রাশি এগুলো আপনার জানা আছে? না স্যার, জানা নেই। লগ্ন হচ্ছে মীন লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। এখানে এই কানেকশনগুলো তো দিচ্ছেই, কিন্তু এই চারটার কম্বিনেশন আমার কাছে অনেকবার এসছে। তবু আপনাকে আরেকবার বলে দিচ্ছি, দেখুন আপনি মানুষ, আপনার দয়াশীল প্রবণতা আপনার মধ্যে রয়েছে, দয়ালু প্রবণতা আপনার মধ্যে রয়েছে, এবং এই দয়ালুতার কারণে বহু জায়গায় আপনি সমস্যায় পড়েছেন। কেমন হ্যাঁ এতদিন, স্যার, একদম। হ্যাঁ, এই এই যে কানেকশনটা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। আচ্ছা, একসঙ্গে আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনার বিবাহ হয়ে গেছে? না স্যার, আপনি বাড়ি থেকে দেখাশোনা চলছে, হ্যাঁ, মানে সম্বন্ধ দেখা চলছে। কারণ এই চারটার ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু বছর দুই ধরে কিন্তু কানেকশন পেয়ে গেছে, সুতরাং বিবাহ হয়নি, এটা কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে আপনার ক্ষেত্রে। কেমন? আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে দেখুন, দ্বিতীয়ত আপনি কি জানতে চাইছেন বলুন তো, কারণ কেরিয়ারের জায়গাটা। কেরিয়ারটা নিয়ে যদি একটু বলেন, এবং পাশাপাশি যদি এটা নিয়ে বলেন। দেখুন আপনাকে একটা জিনিস বলবো, কেরিয়ারের ক্ষেত্রে দেখবেন আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন বিগত দিনে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, কারণ এখানে কানেকশন রয়েছে, আপনি মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। তাহলে এই ভুল সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কেরিয়ার এবং আগামী দিনের ফিউচার আপনার মধ্যে সেটার উপর ডিপেন্ড করছে, কারণ প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত ডিপেন্ড করবে তার আগামী দিনে, অর্থাৎ তার ফিউচারটা কানেক্ট করে। তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আমি এর আগে আপনি যদি এখানে ফোন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সব গাইডগুলো করেছি, যে আপনি না, মাঝে আমি তো মধ্যে, ফোন করেছি কখনো, মানে ফার্স্ট টাইম আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনাকে তো বলে দিচ্ছি, শুনুন, সিদ্ধান্ত যে ক্ষেত্রে যাই নেবেন না কেন বুঝে শুনে নেবেন, দরকার হলে একটু সময় নেবেন, তারপরে কোনো সিদ্ধান্ত সেই জায়গাটা নেবেন এবং সেই কর্ম করবেন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন। এই একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে চিন্তা, মানে আপনি যে দেখুন আপনি যে পড়াশোনা, আমি আবার বলছি, যে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, কারণ আপনার এখানে মাস্টারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। কেমন? না, আমি বাংলা নিয়ে মাস্টার্স করেছি, বাট এখনো কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটাই বলছি যে আপনি যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেটা দেখুন এখনো সেইভাবে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছেন না, বা যে চাকরি বা আপনি করছেন সেটা আপনার এর সঙ্গে কানেকশন নেই কোনো, কি হ্যাঁ স্যার, তাই না? আপনি এখন কি করছেন? বর্তমানে আমি চাকরিরই চেষ্টা করছি স্যার। চেষ্টা করেন, কোনো চাকরি পেয়েছেন আপনি ছোটখাটো? না, এখনো সেরকম ভাবে কোনো চাকরি আমি পাইনি। তা চাকরির জন্য চেষ্টা করুন, আপনার এই বছরে কিন্তু চাকরির যোগ রয়েছে, মানে চাকরির যোগটা রয়েছে, গত বছরও ছিল, এই বছরেও আছে, আপনার আগামী বছর পর্যন্ত থাকবে, অর্থাৎ 27 সাল পর্যন্ত আপনার কর্মের একটা শুভ কানেকশন রয়েছে। আপনি এটাকে অবশ্যই কাজে লাগাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আপনি দেখবেন যে এই মুহূর্তে যে সময়টা চলছে অর্থহানি হচ্ছে, টাকা পয়সা জমাতে পারবেন না, বা টাকা পয়সা যা আসবে সবটা খরচ হয়ে যাবে। কেমন? একদম একদম। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বর্তমান চলছে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনি জন্মছকের কানেকশন, বা যেটাকে বলা হয় আমরা জটুক বিচার, সেই জটুক বিচার করে তারপরে কিন্তু বিবাহের ব্যাপারে কিন্তু মানসিকভাবে স্থির করবেন, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার হাজবেন্ডের কিছু শারীরিক সমস্যা থাকবে, যার জন্য সন্তান আসার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। কেমন? আমি এর থেকে আর বেশি কিছু বললাম না আপনাকে। স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন। বলছি, আমার এই কাল পরশুর মধ্যে দুটো এক্সাম আছে, সেগুলো কিরকম, মানে আশানুরূপ ফল তুমি পাবো? হ্যাঁ, দেখুন এখানে যে যোগগুলো রয়েছে আপনার ক্ষেত্রে, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সেটা আগামী 2-3 দিন খুব শুভ কানেকশন আপনার রয়েছে, চেষ্টা করুন, হয়ে যাবে। কেমন? বলছি স্যার, আমি কি অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে পারি? অ্যাস্ট্রোলজি আপনার ক্ষেত্রে রয়েছে, নো ডাউট, খুব ভালো কানেকশন রয়েছে, আপনি মানুষকে বোঝাতেও পারবেন, কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ারটা, আমি প্রথম থেকেই বলে আসছি যে অ্যাপ্লিকেশন পাওয়ারটা আপনার মধ্যে কিন্তু সেইভাবে কিন্তু মানে সঠিক ওয়েতে চলছে না। অ্যাপ্লিকেশন পাওয়ারটা অনেক কিছু ডিপেন্ড করে, কারণ একটা জাতক জাতিকা আপনি যেমন কনসালটেন্সি করবেন, আপনি মানুষকে যেমন বোঝাবেন এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে প্রেডিকশন করবেন, এবং সেই অনুযায়ী আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হয়। দেখবেন অনেক মানুষের প্রতিকার প্রতিবিধান এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া।
এই জায়গাটা যদি কেউ ব্রেক করে তাহলে তার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তাহলে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেই জায়গাগুলো একটু আমার এই দেখিয়ে নেবেন। বিষয়টা নিয়ে ভালো লাগে সেই হ্যাঁ, জন্যই নো ডাউট, আপনাকে আমি বললাম তো আপনার এই সাবজেক্টটা ভালো লাগে, সাবজেক্টটাতে আপনি যথেষ্ট মনোনিবেশও করবেন, অনেক কিছু জানবেন, কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ার ক্ষেত্রে মানুষ দেখা গেলো আপনার কাছে আসবে, তারা বিভিন্ন সমস্যায় আসবে, সমস্যা কিন্তু সেই সমস্যা তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে এবং সঠিক ওয়েতে তাকে নিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেই জায়গাটা একটু দেখে নেবেন কেমন। ঠিক আছে, তাছাড়া ভালো আছে, ভালো থাকবেন। ঠিক আছে, অনেক ভালো ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে এবং নির্দিষ্ট দিশাপাঠ দেখায়। তা সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই গাইড করতে হবে। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, দেখুন এই দশ মহাবিদ্যা যে আগামী দিনে, আমি যেমন বলছিলাম যে আগামী ওই যে 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি, 18 জানুয়ারি অমাবস্যা তিথি, 17 জানুয়ারি কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে 17 জানুয়ারিতে সেটা আবির্ভাব দিবস। এই দশ মহাবিদ্যার দুই দেবী খুব গুরুত্বপূর্ণ, দুই দেবী, এবং তিনি হচ্ছেন এক ছিন্নমস্তা দেবী, দ্বিতীয়ত হচ্ছেন অষ্টম দেবী, যিনি অর্থাৎ ছিন্নমস্তা দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী, আর কিন্তু বগলা মা অর্থাৎ যিনি হচ্ছেন অষ্টম দেবী, মাতা বগলার আবির্ভাব। এই দুই দেবীর কিন্তু ওই 17 তারিখে কৃষ্ণপক্ষের চতুর্দশী নির্দিষ্ট যে তিথি জানুয়ারি মাসের 17 তারিখে, সেটার আবির্ভাব তিথি। এবং সেক্ষেত্রে এই যে পুজো পাঠ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আগের দিন থেকে শুরু হয় এবং পরের দিন অমাবস্যা তিথি দিয়ে সেটা সেই বিভিন্ন যে যজ্ঞের আয়োজন, আপনারা জানেন প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে সেখানে পুজো পাঠ এবং হোমযজ্ঞ বিভিন্নভাবে হয়, এবং সেটা কিন্তু এই বছরও হবে। অর্থাৎ এই বছরের এই নির্দিষ্ট শুভ লগ্ন, সেই গুরুত্বপূর্ণ একটা কানেকশন তিথি নক্ষত্র, সেটাতেও হবে। এবং সেক্ষেত্রে জানেন যে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন এবং সেগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ, একদম আলাদাভাবে তার প্রতিকার প্রতিবিধান করা হয় এবং নির্দিষ্টভাবে গাইড করা হয়। এবং নির্দিষ্ট নিয়মগুলোও কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যারা করেছেন এখানে প্রতিকার প্রতিবিধান, নিয়মটাও কিন্তু পুরোপুরি আলাদা, অন্যের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে না, কিন্তু তারা সঠিক দিশা পায়, সঠিক প্রতিকার প্রতিবিধান করে তাদের সঠিক জায়গাগুলো কিন্তু পেয়েছে তারা। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন যে প্রোগ্রামগুলো দেখেন, সেখানে বহু মানুষের তাদের ফিডব্যাক, তাদের ইন্টারভিউ, তাদের সেইগুলো শুনলেও আপনারা বুঝতে পারেন যে না, এই সব মানুষগুলো তারা গিয়ে সেখান থেকে আজকে উপকৃত। সেই জন্য বলবো, আমি বারবার যে কাজই করি না কেন, তিথি নক্ষত্র তাকে আমি যথেষ্ট গুরুত্ব দিই এবং সেইভাবেই কাজ করি। আর তার সঙ্গে সঙ্গে যে অমাবস্যা, তার সঙ্গে সঙ্গে এই যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সেই তারাপীঠ মহাশ্মশানে, সেখানেও কাজ হবে, যেটা আগামী 10 তারিখ। সেক্ষেত্রে যাদের যাদের ওই নির্দিষ্ট দিনে ওখানে উপস্থিত থাকতে বলা হয়েছে, তারা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমি আমার স্বামী সম্পর্কে জানতে চাইছি। স্বামীর বিষয়ে জানতে চাইছেন? ডেট অফ বার্থ বলবেন। স্বামীর নাম কি? হ্যাঁ, শঙ্কর নাম ঘোষ, 17 মার্চ 1956। 17 মার্চ। হ্যাঁ হ্যাঁ 17 মার্চ 1956, 56। টাইমটা? টাইম হচ্ছে সকাল 7:15। হাওড়াতেই জন্ম। 7:15। হাওড়াতেই জন্ম, তাই তো? হ্যাঁ, শনিবার। হাওড়াতেই জন্ম, সকাল 7:15 জন্ম। দেখুন, জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তাতে আপনি দেখুন আপনার হাজবেন্ড আপনার সঙ্গে পাশে আছেন উনি? হ্যাঁ, আপনার হাজবেন্ড আপনার পাশে কি উনি আছেন? না 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 না, উনি নেই, উনি কাজে গেছেন। কাজে গেছেন। দেখুন, ওনার ক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্যাটা রয়েছে, তাতে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। উটকো ঝামেলা বুঝতে পারলেন? মানে কোনোখানে কিছু নেই, হঠাৎ করে ঝামেলার মধ্যে জড়িয়ে গেল, কেমন? আচ্ছা, সেটার একটা যোগ রয়েছে। আর সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, যার জন্য সম্মানহানি এবং আইনি সমস্যা আসতে পারে। ঠিক আছে, আমি যে বিষয়টা নিয়ে বললাম, এই জায়গাটা একটু সতর্কভাবে ওনাকে চলতে হবে। আর মাঝে মাঝে দেখবেন খুব রেগে যাচ্ছে, কেমন এই মুহূর্তে।
এবার আপনি আর কি কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছিলাম এদিক এবং অর্থের দিক দিয়ে যা আসার উপায় করে কিন্তু থাকে না। না, অর্থ ওনার থাকার কথাই না, মানে উনি তো মানে জীবনে অনেক কি উপায় করেছে। হ্যাঁ দেখুন, আমি কয়েকটা জিনিস বলি। উনার ক্ষেত্রে ওনার লাইফস্টাইলটা কেমন একটু আপনি মিলিয়ে নেবেন, তারপরে প্রতিকার তো অবশ্যই রয়েছে, প্রতিকার করলে ঠিক হয়ে যায়। হ্যাঁ করেছি, আমি বলি শুনুন, কিছু করছি করতে এক পারি। মিনিট, না না আপনি ওই কথাই বলবেন না, এই ব্যাপারটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না। আমি যেগুলো ভালো করে শুনুন, ওনার লাইফস্টাইলটা উনি যা অর্থ রোজগার করে ঠিকই, কিন্তু ওনার লাইফস্টাইলটা অন্য টাইপের। কেমন, কোনো জিনিস একটা কিনতে গেল, ধরুন কিনতে গেছে আপনার জন্য একটা শাড়ি কিনতে গেছে, সেই শাড়িটা একটা কেন দুটো তিনটে পছন্দ হয়েছে, দেখুন তিনটে শাড়ি কিনে নিয়ে চলে আসবে। আমি শাড়ি দিয়ে জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, কেমন ওনার মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করে। একটা জিনিস কিনতে গেল, পছন্দ হয়ে গেল চোখে, পয়সা আছে, সঙ্গে সঙ্গে দুটো তিনটে যা পছন্দ হয়ে গেল সবগুলো নিয়ে চলে আসে। এইভাবে টাকা কিন্তু উনি অনেক ক্ষেত্রে অপচয় করেন, কেমন। এটার একটা জায়গা রয়েছে। আর ওনার জন্মছকের একটা কানেকশন রয়েছে, জন্মছকের অষ্টম ভাবে নিচস্থ রাহু, এখানে শনি যুক্ত হয়েছে এবং সেক্ষেত্রে দশমপতি একাদশপতির কানেকশন পেয়ে গেছে, এবং সেই জন্য কিন্তু ওনার ক্ষেত্রে জীবনে অর্থ জমাতে পারে না। আর যে কোনো কাজ করার আগে লাস্টে গিয়ে আটকে যায়, একদম লাস্ট মোমেন্টে হওয়া জিনিস বন্ধ হয়ে যায়, হতে চায় না, কেমন। এটা কিন্তু ওনার জন্মছকে রয়েছে। আর ওনার জন্মছকে আরেকটা জিনিস রয়েছে কানেকশন, যেটা ওনার ভাগ্য ওনার সাথ দেয় না, ভালো করে বুঝবেন এটা। মানে ওনার ছোট থেকে এই পর্যন্ত ওনার যেটা পাওয়া উচিত সেই প্রাপ্তি যোগ ওনার ক্ষেত্রে খুব কম, বুঝলেন। এই জিনিসগুলো কিন্তু ওনার জন্মছকের কানেকশন রয়েছে। আর এই মুহূর্তে একটু সাবধানে চলতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে, এবং এটা 2026 সাল টোটালটাই কানেক্ট রয়েছে। 26 সালটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর বাইক টাইক চালানোর ক্ষেত্রে, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে হ্যাঁ একটু সাবধানে চলতে বলবেন এই বছর, ঠিক আছে। এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর যেটা বললাম অর্থ, এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন ভালোভাবে, প্রতিকার প্রতিবিধান করে নিজেও কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে। কারণ শাপিত দোষ অভিশাপ থেকে হয়, ভালো করে বুঝুন। একটা শাপিত দোষ মানে আপনি পূর্ব জন্মের কর্মফল আপনার এই জন্ম ভোগ করতে হচ্ছে। তার জন্য আপনাকে কি করতে হবে, একটা কবচ ধারণ করলেন বা একটা আংটি পরে নিলেন, আপনার ওই শাপিত দোষ কেটে গেল, কাটবে না। আপনাকেও কিছু করণ ক্রিয়া রয়েছে, সেটা করলে পারে, যেটা আপনার প্রায়শ্চিত্ত করা বলা হয়। খুব সামান্য, প্রত্যেক দিন হয়তো আপনি 30 সেকেন্ড সময় দেবেন, তাতে আপনার হয়ে যাবে। কিন্তু সেই নির্দিষ্ট করণ ক্রিয়ার মধ্য দিয়ে আপনি যদি যান, ধীরে ধীরে আপনার এই জায়গা থেকে আপনি ভালোভাবে, না ওইটা তো ওইভাবে তো এইভাবে বলা যায় না, কারণ এইগুলোর সঠিক প্রতিকার রয়েছে, একটা নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা আপনার কাছে গেছিল। আপনার বাড়ির সামনে উনি বলেছিলেন, সামনে আজকে গেছিল, কিন্তু আপনার ভিজিটটা তো অনেকটা বলেন, আমি না ঠিক ইয়ে করতে পারি না, আমাদের অর্থের দিকে খুব কষ্ট আসলে। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান কি, কোন চেম্বারে গেছিলেন উনি, কোন চেম্বারে গেছিলেন? আমি না, আমার আত্মীয়া গেছিল। হ্যাঁ, কোন চেম্বার? হাতিবাগান। হ্যাঁ, আমার যে বাড়ি, বললো যে একটুখানি ভিজিটটা আপনার 800 টাকা ফোনও করেছিলাম আপনার। শুনুন, আমার চেম্বারের যে ভিজিট রয়েছে সেটা অন্য চেম্বারে যা আছে তার থেকে অনেক কম আমার বাড়ির চেম্বারে, কেমন। আমার বাড়ির চেম্বারে অনেক কম। সেক্ষেত্রে যারা মনে করছেন যে ওই জায়গা যা দেখাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আমার বাড়ির যে চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত, আমি চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। প্রত্যেক রবিবার হ্যাঁ ওই বাড়ির চেম্বারে আপনারা দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে। শুনতে থাকুন। এবং আমার বাড়ির যে চেম্বারটা রয়েছে প্রত্যেক রবিবারের দিন আপনারা এই বাড়ির চেম্বারে পাবেন। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বার চলে। আগে নাম লিখিয়ে নেবেন, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আমার এই চেম্বারে রয়েছে। তাছাড়াও প্রত্যেক সোমবারে আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন 4টে পর্যন্ত, শ্রীরামপুরে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত, ওই সোমবারেই পাবেন। মঙ্গলবারে কালীঘাটে চেম্বার রয়েছে, অর্থাৎ লেক মার্কেট, যেটা রাসবিহারী এভিনিউতে লেক মার্কেট রয়েছে, লেক মল, ঠিক লেক মলের পিছনে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা পাবেন। বুধবার করে, কখন আমি যদি বাইরে না যাই, তাহলে বুধবার করে আপনারা হাওড়া ময়দানে চেম্বারে দেখাতে পারেন, সেখানে
কিন্তু 5টার থেকে বিকালবেলা 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন বুধবার। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টার থেকে 4টে পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার। আর শুক্রবারে আপনারা হাতিবাগানে চেম্বারে পাবেন, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে শনিবার করে কখনো বর্ধমান, যেমন আগামী শনিবারে আপনারা বর্ধমানে পাবেন, এবং তারপরের যে বুধবার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন নিচের স্কলে লেখা রয়েছে, ডেট টেট সব নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, এবং সেখানে বহরমপুরের চেম্বারেও পাবেন। আর তারপরে কিন্তু শনিবার কিন্তু আপনারা তারাপীঠে পাবেন, তারাপীঠের চেম্বারও হবে দিনের বেলা, আর রাত্রে আপনারা জানেন মহাশ্মশানের যে কাজগুলো হয় সেই কাজগুলো হবে। এবং এইভাবে কিন্তু সিরিয়ালগুলো রেডি করা আছে, নির্দিষ্ট স্কলের দিকে লক্ষ্য রাখুন, আর বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওটাই কিন্তু আপনার ক্ষেত্রে আসল, কারণ ওইটা আপনাকে ফোন করলে আপনাকে যথেষ্টভাবে আপনাকে হেল্প করা হবে। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে আমি বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে আমার চাইছেন? স্ত্রী সম্বন্ধে একটু জানবো। বলুন, ডেট অফ বার্থ এবং ওনার নাম কি আছে? হরিপ্রিয়া রাউত। হরিপ্রিয়া রাউত। ডেট অফ বার্থ বলবেন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979। টাইমটা? সময়? হ্যাঁ সময়টা। সময়টা ভোর 5টা 2। ভোর 5টা 2, ভোর 5টা 2 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? জন্ম ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। দেখুন এখানে ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে, ওনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি, জানা আছে এটা? না, জানা ছিল না। মকর লগ্ন এবং মিথুন রাশি ওনার জন্মছকের যে কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে দেখবেন উনি বিশেষ ক্ষেত্রে কয়েকটা জিনিস ওনার ক্ষেত্রে খুবই শুভ, কয়েকটা জিনিস খুবই অশুভ। একটা জিনিস এই মুহূর্তে ওনার মানসিক চঞ্চলতা রয়েছে, রাত্রের ঘুম কম হয়ে যাবে কেমন কেমন, এই জিনিসগুলো কিন্তু ওনার ক্ষেত্রে রয়েছে। কারণ বুধের মহাদশা রয়েছে, শনির অন্তর্দশা কানেকশন পেয়েছে, বুধ লগ্নে কানেকশন রয়েছে, এবং শুক্র মঙ্গল কানেক্টেড হয়েছে, এবং এখানে রবির অবস্থানও রয়েছে। এই যে কম্বিনেশন কানেকশন রয়েছে, দুটো জিনিস জিজ্ঞাসা করব, ওনার চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় ভোগেন, বা চোখে কোনো চশমা আছে? চোখে চশমা আছে। চোখে চশমা আছে। এবং এর সঙ্গে সঙ্গে ওনার জন্মছকে দেখবেন যে কোনো জিনিস, মানে এই যে বিগত ওনার 79-তে জন্ম, কোনো জিনিস হতে গেলে কিন্তু প্রথম অবস্থায় একটা সমস্যা আসে। যে কোনো শুভ জিনিসও দেখুন, যত শুভ কাজ হয়েছে, শুভ কাজের ক্ষেত্রে সর্বপ্রথম বাধা, তারপরে কিন্তু সেটা অতিক্রম করতে হয়েছে। এবং ওনার জন্মছকের এটাই বিশেষ করে দেখা যাচ্ছে। আর মাঝে মধ্যে একটা জিনিস রয়েছে, নার্ভের কোনো সমস্যা আসতে পারে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নার্ভের কোনো সমস্যা আসছে, এবং তার জন্য কিন্তু প্রচন্ড রেগে যাবেন উনি। হ্যালো? এখন রেগে যাচ্ছেন তো? হ্যাঁ, আপনি হ্যাঁ না বলবেন কেমন, তাহলে আমার হ্যাঁ। বুঝতে সুবিধা হবে, আমি সেইভাবে প্রেডিকশনটা আপনার করতে সুবিধা হবে আমার। মাঝে মধ্যে দেখবেন যে উনি রেগে যাবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে স্কিনের প্রবলেমও আসতে পারে। এই সময় স্কিনের প্রবলেমও আসতে পারে, এটাও কিন্তু একটা যোগ কানেকশন রয়েছে। দেখুন ওনার জন্মছকে 2-3টে জায়গা রয়েছে একটু ডিস্টার্ব জায়গা, যেটা হচ্ছে উনি হঠাৎ করে প্রথম থেকেই দেখবেন হঠাৎ উনি রেগে যান। এটা আজকের না, আপনি বিবাহ কত বছর হয়েছে, বিবাহ হয়েছে আপনাদের? ঠিকই বলছেন, হঠাৎ করে রেগে যান। হ্যাঁ, হঠাৎ রেগে যান। আর ওনার জীবনে এই শাপির দোষ, ওনার ক্ষেত্রেও কিন্তু শাপির দোষ হয়ে আছে। আর এই শাপির দোষটা অষ্টম ভাবে রয়েছে, সেই জন্য এই অষ্টম ভাব পীড়িত করবে। মানে অষ্টম ভাবের ক্ষেত্রে এই শাপির দোষ মাঝে মধ্যে ওনার শারীরিক সমস্যায় উনি কিন্তু জড়িয়ে যাবে, অর্থাৎ শারীরিক সমস্যা লেগেই থাকবে দেখবেন আগামী দিনে। এই যে বয়স যে জায়গায় চলে এসছে, তাতে দেখবেন আগামী দিনে প্রত্যেক মাসে না মাসে কিছু না কিছু শারীরিক সমস্যা আসছেই। এবং তার সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে দেখবেন যে অর্থ সঞ্চয় করার ক্ষেত্র কিন্তু একটু কম। এই মুহূর্তে অর্থ খরচ বেশি হয়েছে ওনার জন্য। বিগত 3-4 বছরে কিছু অর্থ খরচ হয়েছে আপনার? হয়েছে। এইগুলোই বিশেষ করে দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন আপনি? উনি একটা হাতের কাজ শিখেছেন, ওই কাজটা কি উনি সাফল্য পাবেন? হাতের কাজ? হাতের কাজের সফলতা কিন্তু রয়েছে, এখানে বলবো যে না নেই না, হাতের কাজের সফলতা রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে।
চেষ্টা করতে হবে ভালোভাবে, কারণ এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, সেটা তুলনামূলক বলবো যে ওনার ধৈর্যটা একটু কম থাকার জন্য, কারণ হাতের কাজ বা শিল্প সংক্রান্ত যা কিছু প্রত্যেকটা মানুষের সেক্ষেত্রে কিন্তু ধৈর্যের প্রয়োজন। সেই জায়গাটার থেকে ওনার কিন্তু একটু কম জড়িয়ে আছেন, ধৈর্য ধরে যে কোনো কাজ একটা করা। আর এখন তো সেই জায়গাটা একদম নেই বললেই চলে। দেখবেন কিছুক্ষণ সেই কাজটা করছে, তারপরে সেখান থেকে উঠে যাচ্ছে, সেটা কমপ্লিট করতে পারছে না। এটাই হচ্ছে। হ্যালো, এটাই হচ্ছে। এই জায়গাগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করবেন। ওনার জন্মছকের শাপিত দোষ, ওনার জন্মছকের কিন্তু এই কানেকশনটা ভাইব্রেশন করছে, নেগেটিভ ভাইব্রেশন করছে, এবং এইটার জায়গাটা একটু ঠিক করে নিলে ওনার ক্ষেত্রে ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাকে বলবো, আপনাদের বিবাহ তো অনেক দিন হয়ে গেছে, তবু একটা জিনিস বলছি, ওনার হাতের রান্না কিন্তু নো ডাউট খুব ভালো। অবশ্যই 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 না? ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, কয়েকটা জিনিস জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো আসে, এবং সেটা ক্ষেত্রে ওনার ক্ষেত্রে কিন্তু উনি মানুষকে খাওয়াতে পছন্দ করেন এবং খেতেও পছন্দ করেন। এটা নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে। এবং ওনার ক্ষেত্রে এই যে রান্নার একটা শিল্প, কিন্তু এটাও কিন্তু ওনার ক্ষেত্রে ভালো। কিন্তু সেলাইয়ের যে জায়গাটা, সেটা এই মুহূর্তে কানেকশন রয়েছে, মাস দুয়েকের জন্য ভালো, তারপরে কিন্তু এটা লাস্টিং করবে না, অর্থাৎ পরবর্তীতে এটা কন্টিনিউ করতে পারবে না। আর তার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় বলি যে ওনার ক্ষেত্রে শাপিত দোষটার প্রতিকার অবশ্যই করবেন। যাদের ক্ষেত্রে শাপিত দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাতির প্রভাব চলছে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় দেখবেন যে বিষ যোগ রয়েছে, পিতৃদোষ রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধু সর্প দোষ, জীবনের কেরিয়ারটাকে তৈরি করতে দিচ্ছে না, বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসছে, আপনাকে কেউ মান্যতা দিচ্ছে না, এটার জন্য কিন্তু আগামী অমাবস্যা তিথি আপনার শত্রু আপনাকে কিন্তু নাজেহাল করে দিচ্ছে। আপনি কিছু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, সম্পত্তি আপনি আপনার হাতের মুঠোর থেকে বেরিয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু এই আগামী অমাবস্যা তিথি, যেটা রটন্তী কালী পূজা বলুন, বা এই যে নির্দিষ্ট তিথি যেটা মৌনী অমাবস্যা বলা হয়, আবার এই নির্দিষ্ট তিথিতে যেটা দশম বিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ ষষ্ঠ দেবী এবং অষ্টম দেবী, যিনি হচ্ছেন ছিন্নমস্তা এবং বগলা মায়ের আবির্ভাব তিথি রয়েছে তার আগের দিন, এবং নির্দিষ্টভাবে সেই অমাবস্যা তিথি কন্টিনিউ হবে। সুতরাং এই যে শুভ যোগ, সেই জায়গাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি একটু ছেলের রাশিটা কিরম যাবে একটু জানবো। ছেলের রাশি জানবেন? ছেলের নাম কি আছে? ছেলের নাম অর্ণব ঘোষ। অর্ণব। অর্ণব ঘোষের ডেট অফ বার্থ বলবেন। 31/7/2000 সাল। 31/7/2007। হ্যাঁ, 2007। আচ্ছা, সময়টা বলবেন। ওই সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায় জন্ম হয়েছে। জন্মস্থান? বাড়িপুর। কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? 26 সালটা কেমন যাবে? 26 সালটা তো মানে চাকরি টাকরি পেয়েছে? হ্যাঁ 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 চাকরি পেয়েছে। এই চাকরি পাওয়ার আগে মনে হয় একবার ফোন করেছিলেন নাকি, যে চাকরি পাবে কবে? হ্যাঁ 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 ও প্রাইভেটে করছে কাজ। হ্যাঁ, তা আমি বলে দিয়েছিলাম যে চাকরি এই সময় পাওয়ার যোগ রয়েছে, পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ চাকরি করছে স্যার 3-3.5 বছর। একটা মেশিনের সমস্যা হচ্ছিল, সেই মেশিনটা এখন চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। এইটা ফোন করেছিলেন তো, সেই ডিসেম্বরের মধ্যে বলেছিলাম যে চালু হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে তো হয়েছে। আপনি এটার ব্যাপারে 2-3 বার ফোন করেছেন, যে আমি বলেছি যে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে হবে, আপনার কোনো চিন্তা নেই, কেমন? তার যাই হোক, হয়ে গেছে। এবার আর কি জানতে চাইছেন? ছেলের আজকে কি জানতে চাইছেন বলুন। ছেলেটা কিরম মানে 2026 কেমন যাবে? দেখুন, ছেলের ক্ষেত্রে 2026-এর বেশ কিছু যোগ রয়েছে, কিছু শুভ যোগ রয়েছে, যেটা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। কেমন? এই 2026 ওর ক্ষেত্রে সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, কোনো কাজ করা, এক্সট্রা কিছু, হ্যাঁ, বা বিল্ডিং তৈরি করা, বা কোনো সম্পত্তি দেখা গেলো পাচ্ছিল না, সেই সম্পত্তি পেয়ে যাওয়ার এই যোগগুলো কিন্তু কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের আর কিছু জায়গা রয়েছে, ও যত মিথ্যা কথা কম বলবে 2026 সালের জন্য, বিশেষ করে 2000, মানে মানুষ কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলে ফেলে,
তবু বলবো যে 2026 সালের জন্য আপনার এই সন্তান যত মিথ্যা কথা কম বলতে পারবে তত ওর জীবনের উন্নতি হবে এবং 2026টা ওকে কিছু সফলতা দিয়ে যাবে। এই জায়গাটা মেনে চলতে বলবেন, ঠিক আছে? ভালো থাকুন, হ্যাঁ। ভালো থাকুন। আর বিয়েটা কি আছে স্যার? বিবাহের যোগটাও বলবো, বিবাহের যোগটাও কিন্তু আগামী বছরের মিডিলের থেকে শুভ যোগ শুরু হবে, 1.5 বছর থাকবে। অর্থাৎ 2026-এ এখনো আবার আগামী বছর বলছি কারণ আমরা এই বছর অলরেডি চলে এসেছি। দেখুন এই 2026-এর জুন মাস থেকে ওর বিবাহের যোগ শুরু হবে এবং পরবর্তী 1.5 বছর বিবাহের যোগটা থাকবে। কেমন? হ্যাঁ। ভালো থাকুন। দেখুন কানেকশন, আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, এই দশ মহাবিদ্যার এই যে আমাদের গ্রহ নক্ষত্রের অনেক সময় অনেক সমস্যা তৈরি করে। তাহলে এই গ্রহ নক্ষত্র আপনার দেখা গেল যে দশা চলছে, কারো ক্ষেত্রে হয়তো রবির দশা চলছে, কারো ক্ষেত্রে চন্দ্রের দশা চলছে, কারো ক্ষেত্রে বুধের দশা চলছে, কারো ক্ষেত্রে মঙ্গলের দশা চলছে, তা কারো ক্ষেত্রে বৃহস্পতি বা কারো ক্ষেত্রে শুক্র বা শনি, এই যে দশাগুলো চলে বা তার সঙ্গে সঙ্গে যা গ্রহ ইষ্ট দেব দেবীর কানেকশন রয়েছে, যেমন বলবো অবশ্যই বলবো সের সঙ্গে সঙ্গে দেখা গেল যে গ্রহটা আপনার ক্ষেত্রে খুব সুফল দেয়, ভালো ফল দিচ্ছে বা আপনার ক্ষেত্রে খারাপ ফল দিচ্ছে, এগুলো কিন্তু প্রতিকারের মধ্যে চলে। প্রতিকারের ক্যালকুলেশনটা পুরোটা আলাদা। প্রতিকারের ক্যালকুলেশন কোনটা আপনার জন্য বেশি প্রযোজ্য হবে, আমি জাস্ট কয়েকটা আমি গ্রহগত কানেকশন অনুযায়ী বলবো। দেখুন এই যে দশ মহাবিদ্যার যে আবির্ভাব, কিভাবে এই দশ মহাবিদ্যার প্রকট হয়েছিল, কোন সময় হয়েছিল এবং সেক্ষেত্রে তার পরবর্তীতে কি হয়েছিল, এগুলো নিয়ে আমি অনেক এপিসোড করেছি। আপনারা ইউটিউব চ্যানেল বা আপনারা গুগলসে গিয়ে সার্চ করবেন ডক্টর গৌতম শাস্ত্রী, দেখবেন আমার ফটো সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন, গুগলসে সার্চ করলেই পেয়ে যাবেন। তা যাই হোক, এইগুলো আপনারা খুঁজে দেখবেন, এর মধ্যে রয়েছে। তো বলবো যারা শনির 7.5 প্রভাবে রয়েছেন, শনির ঢাইয়া চলছে, হওয়া জিনিস হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই দশ মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছেন মা কালী। অর্থাৎ এই মা কালী তিনি হচ্ছেন শনিদেবের ইষ্ট, অর্থাৎ শনি গ্রহের কিন্তু ইষ্ট দেবী তিনি। অর্থাৎ শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা কালী এবং তিনাকে যদি আপনি অর্থাৎ শনিবার করে পুজো পাঠ করেন এবং নিরামিষ আহার করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শনি গ্রহের প্রসন্নতা বাড়বে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিছু সহনশীলতা শনি গ্রহ আপনার উপর কিন্তু সেই প্রভাবটা দেবে এবং তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। ফোনে আরেকজন এসছেন এবং পরবর্তীতে বলবো অবশ্যই অন্যান্য গ্রহগুলো এবং তার সঙ্গে সঙ্গে কোন দেবীর কানেকশন রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথাটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি দীনবন্ধু দত্ত মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে দীনবন্ধু দত্ত আপনি বলছেন, ডেট অফ বার্থ বলবেন আপনার? 26/7/1993। টাইমটা 92। টাইম বলুন। রাত্রে 11টা, সকাল 11টা 5। সকাল 11টা 5। আর জন্মস্থান কোথায়? মেদিনীপুর। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। আপনার জন্মছকের কানেকশন নো ডাউট কিছু রাজযোগ তৈরি করে দিয়েছে, কিন্তু এই রাজযোগ কিন্তু আপনি সঠিকভাবে আপনি বেহিসাবি চলার জন্য কাজে লাগাতে পারেন না। আপনি এই মুহূর্তে চাকরি করছেন তো? না, আমি চেষ্টা করছি কিন্তু পাইনি এখনো। চেষ্টা করছেন, আপনি কোনোদিনই চাকরি করেননি এই পর্যন্ত? না 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 না, চাকরি করেননি। আর দেখুন আপনার ক্ষেত্রে চাকরি, অবশ্যই চাকরির যোগ রয়েছে এবং ভালো চাকরির যোগ রয়েছে। 2-3টে সেক্টর হতে পারে স্যার? আমি বলছি, তার সঙ্গে সঙ্গে আপনার কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, আপনার ক্ষেত্রে শিক্ষামূলক আপনি এই সময় কোনো টিউশনি করেন আপনি? টিউশনির মধ্যে রয়েছে। দেখুন শিক্ষামূলক এই কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে। আর আপনার ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব রয়েছে, যেটা বলা হয় ব্যভিচারী দোষ। কোনো মাইন্ডে নেবেন না, খারাপ মনে করবেন না। এটা ব্যভিচারী দোষ আপনার ক্ষেত্রে কিভাবে সমস্যায় ফেলবে, আপনার ক্ষেত্রে
কোনো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাবেন। আবার এই ব্যভিচারী দোষ এই মেয়েদেরকে সঠিক কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারেন। ঠিক আছে? এই জিনিসটাকে আপনি যেভাবে যেমন পজিটিভ এনার্জির সঙ্গে এই জিনিসটাকে নেবেন সেটা আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি করবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের দেখবেন যে মাঝে মধ্যে দেখবেন আপনার পায়ে কোমর থেকে পা পর্যন্ত মাঝে মধ্যে পেন হবে। হ্যাঁ, কেমন জয়েন্টে পেন হবে, আর পা নিয়ে সাবধানে থাকবেন। সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চালানোর জায়গা সতর্ক হবেন, কারণ আপনার ক্ষেত্রে হাড়ে চোট লাগার জায়গা রয়েছে। আর আপনার লাইফস্টাইলটাকে অবশ্যই নো ডাউট খুব ভালো উন্নত মানের লাইফস্টাইলে আপনি নিয়ে যেতে চান, যান, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে একটু দেখে শুনে চলবেন, না হলে আপনি বড় রকমের প্রতারিত হবেন। এবং লাস্টে গিয়ে আপনার এই যে 92-তে জন্ম, দুটো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ, কারণ এই বিবাহের ক্ষেত্রে হতে গেলে লাস্টে গিয়ে আটকে থাকবে। আপনার পরিচিত আপনার পছন্দ জায়গার থেকেও কিন্তু সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং এই জায়গাগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আর আগামী বছরের জন্য চেষ্টা করুন, এই বছরের জন্য চেষ্টা করুন, 2026-এ কর্মযোগ রয়েছে আপনার। হ্যাঁ, এই বছরে যোগ রয়েছে। ঠিক আছে? বাধা বিপত্তি যেমন বললাম, যে কানেকশন গুলো বললাম, সেটা আপনার ক্ষেত্রে দেখুন, আপনার জন্মছকে দশম ভাব কিন্তু রয়েছে পীড়িত, যেটাকে বলা হয় দারিদ্র যোগ, যেটা কর্ম পেতে বাধা, পেয়ে গেলেও সেটা অস্থিরতা তৈরি হবে আপনার ক্ষেত্রে। এটার প্রতিকার করবেন, ব্যভিচারী দোষের প্রতিকার করবেন, না হলে বিবাহিত জীবন বা বিবাহের হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এই জায়গাগুলো রয়েছে। আর আপনার জীবনে আরেকটা জিনিস রয়েছে, যেটা দেখবেন যে আপনার প্রাপ্তি, আপনি এই যে টিউশনি করছেন, নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, মানে সবটা পান না আপনি অর্থ। হ্যাঁ, হয়। ঠিক আছে, যাই হোক, এই জায়গাগুলোকে একটু প্রতিকার করিয়ে নেবেন, ভালো হবে আপনার। কেমন? এবং প্রতিকারটা হ্যাঁ, এই বছরে যোগ আছে। কেমন? প্রতিকার অবশ্যই করাবেন, প্রতিকার আপনার কিন্তু অবশ্যই লাগবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, গ্রহগত না, আপনার ক্ষেত্রে যে কানেকশন গুলো বললাম সেটার প্রতিকার করতে হবে। কেমন? শুধু একটা গ্রহের কানেকশন, একটা গ্রহের জন্য না, এখানে অনেক কটা কানেকশন রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। ঠিক আছে? এগুলো প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য এই যে যারা মনে করছেন ইষ্ট দেবীর নাম স্মরণ করবেন, মন্ত্র পাঠ করবেন, সেই ক্ষেত্রে আমি বলি গ্রহগত কানেকশন অনুযায়ী, অর্থাৎ শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা কালী, এবং বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা তারা। যারা মনে করছেন অর্থ সংক্রান্ত কোনো সমস্যায় রয়েছেন, বা আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী যদি তারা মায়ের বা বৃহস্পতি গ্রহের কোনো ডিস্টার্ব থাকে, তাহলে মা তারার আপনি কিন্তু পুজো পাঠ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, যেটা বুধ গ্রহর কিন্তু সমস্যা তৈরি করলে তাদেরকে কিন্তু পুজো করা হয়, তিনি হচ্ছেন ইষ্ট দেবী। আর দেবী কিন্তু ভুবনেশ্বরী, তিনি হচ্ছেন এখানে কিন্তু দুটো কানেকশন খুব পাওয়ারফুল, যেটা চন্দ্র এবং শুক্র, সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী পুজো করবেন না মা কমলা পুজো করবেন, এটা কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন হয়। আর ছিন্নমস্তা দেবী, যিনি হচ্ছেন ষষ্ঠ দেবী, তিনি হচ্ছেন কিন্তু এখানে বলবো যে রাহু গ্রহের ইষ্ট দেবী। এবং এই রাহু গ্রহ যদি সমস্যা তৈরি করে, তাহলে বৈবাহিক জীবনে কিন্তু ব্যভিচারী দোষ তৈরি হয়। বৈবাহিক জীবনে দেখা গেল অনেক সঙ্গ জায়গা তৈরি হয়ে যায়, অনেক দেখা গেল যে সম্পর্ক বহির্ভূত, অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় এই ছিন্নমস্তা। সুতরাং আগামী দিন কিন্তু যে তিথি আসছে খুব গুরুত্বপূর্ণ, এটাকে কাজে লাগাবেন। এবং ভৈরব অর্থাৎ ভৈরবী, দেখা গেল যে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এমন কিছু কঠিন সমস্যা তৈরি করে দিয়েছে কোনো শত্রু, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা শারীরিক এমন সমস্যা তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই ভৈরবীর কিন্তু সেক্ষেত্রে প্রয়োগ রয়েছে। আর ধূমাবতীর ক্ষেত্রে, সেটা ধূমাবতী যেটা বলবো, সেটা ধূমাবতী একটা জিনিস জেনে রাখুন, যে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকলে অবশ্যই সেক্ষেত্রে ধূমাবতী প্রয়োগ, বা কেতু গ্রহের ইষ্ট দেবী নিয়ে হচ্ছে। আর সেক্ষেত্রে মঙ্গল গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা বগলা। তাহলে সেই শত্রু দমন, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি আগামী দিনে আসছে, যেটা হচ্ছে তার আবির্ভাব দিবস। এবং এর সঙ্গে সঙ্গে
মাতঙ্গী অর্থাৎ রবি গ্রহ কোনো কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাধা তৈরি করে, রবি গ্রহ মান সম্মান হানি করে দেয়, সঠিক সফলতা পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে এই রবি গ্রহের কিন্তু ইষ্ট দেবী হচ্ছেন মাতঙ্গী। আর যেমন বললাম চন্দ্রের কানেকশন হবে না শুক্রের কানেকশন হবে, এবং সেক্ষেত্রে মাতা কমলা আর ওদিকে কিন্তু মা ভুবনেশ্বরী, এটার কানেকশন অনুযায়ী কিন্তু আপনার ফল পাবেন, এবং সেইভাবে আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু ক্যালকুলেশন হয়ে সেইভাবে কাজটা করতে হবে। যাই হোক, একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। আর আবার বলছি, আগামী দিনগুলো রয়েছে খুব শুভ দিন, যে শুভ দিনগুলোতে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার সঠিক সমাধান, সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এই 2026 প্রত্যেকের জীবনে শুভত্ব জায়গা নিয়ে আসুক, ভালো চিন্তা ভাবনা নিয়ে আসুক, এবং সকলকে সুস্থ রাখুন এবং নিজে সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।